কাজের ক্ষেত্রে আসলে নতুন করে ফিরে আসতে হলে সাহস এবং আত্মবিশ্বাসের অনেক বেশি প্রয়োজন। আর আমিও ঠিক সেই সাহস আর আত্মবিশ্বাস নিয়ে আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। ফারহান আপুকে যারা এতদিন মিস করেছেন তাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমিও কিন্তু আপনাদেরকে অনেক মিস করেছি। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্ট সবটা অনেক মিস করেছি। আশা করব আজকে ভিডিওটা দেখার পরও আপনারা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করবেন, লাইক করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যে আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট এবং পার্সোনালি ইনবক্স করে আমাকে জানিয়েছেন যে তারা আমাকে মিস করতেছেন, তাদের প্রতি আমার অনেক, অনেক ভালোবাসা, দোয়া থাকবে। আর আমি সত্যিই এতটাও আশা করিনি যে আমি YouTube থেকে চলে গেলে আপনারা বা ভিডিও করা ছেড়ে দিলে আপনারা এতটা আমাকে মিস করবেন। আমি সত্যিই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তবে আমি YouTube এ কাজ না করলেও আমি কিন্তু অনেক আপু ভাইয়াদের, দিদিদের ভিডিও কিন্তু নিয়মিত দেখতাম। হয়তো কমেন্ট করা হতো না, যার কারণে আপনারা অনেকেই হয়তো ভাবেন যে ফারহান আপু আপনাদের ভিডিও দেখে না। তবে এটা একদমই ভুল ধারণা। আমি কিন্তু বেশ কিছু আপু আছে আমার প্রিয়। তো তাদের ভিডিও এবং তাদের হচ্ছে অনেক ভাইয়া আছে, তাদের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দেখেছি। কিন্তু তাদের ভিডিওতে আসলে কমেন্ট করা হয় নাই। তবে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা আমি কন্টিনিউ করেছি। এমন অনেক আপুর চ্যানেল আছে মাশাআল্লাহ, তারা অনেক গ্রো করেছেন এবং অনেকে মনিটাইজেশন ও পেয়ে গেছেন। তো সবটাই কিন্তু আমি দেখতাম। তো খুবই ভালো লাগতো। আর মাঝে, মাঝে একটু আফসোসও হতো কেন ছেড়ে দিলাম। আর কেন ছেড়ে দিলাম সেটা আমি লাস্ট একটা লাইভে আপনাদেরকে বলেছিলাম। তো তারপরে আসলে অনেকেই আমার প্রতি রিকোয়েস্ট ছিল যে আমি যেন এটা না ছাড়ি। আমি যেন কোনো না কোনোভাবে হলেও এটা একটু কন্টিনিউ করি। তো আসলে আমার পরিস্থিতিটা এমন ছিল যে সেখান থেকে কোনোভাবেই মানে মানসিক পরিবর্তন করে বা মানসিক একটু শান্তি বা গুছিয়ে যে করব সেরকম পরিস্থিতি একদমই ছিল না। তো যাই হোক আলহামদুলিল্লাহ সবটা কাটিয়ে আবার শুরু করতে পারছি। আর আপনারা তো অনেকেই জানেন যে ফারহান আপু ঘর গোছাতে অনেক পছন্দ করে। আর আজকেও আসলে আমি আমার গেস্ট রুমটা একটু গোছাবো। আর আমার বাসায় আসলে মাস্টার বেড, বেবি রুম, তারপর ড্রইং ডাইনিং সবটা আমি আমার মতন করে যতটুকু পেরেছি সাজিয়েছি। বাট আমার গেস্ট রুমটা আসলে আমি এখন পর্যন্ত কিন্তু খুব ভালো করে গুছিয়ে বা সাজিয়ে উঠতে পারিনি। আসলে বলতে পারেন যে আমি আমার মনের মতন করে আসলে সাজিয়ে মানে সাজাতে পারিনি। আর সেটার জন্য আজকে আমি ভাবলাম যে আমার গেস্ট রুমটা একটু মনের মতন করে সাজাবো। আর সেটা তো একদিনে সম্ভব না। কারণ অনেক কিছু কিনতে হবে। তো এটা হচ্ছে আমার ফ্লোর সেটিং এর কাভার। তো ওইটা অনেকদিন ধরে ইউজ করতেছি। আর ওইটার রংটা কেমন যেন একটু ফেড হয়ে গেছে। তো ভাবলাম এটা নিজে হাতে একটু করি। আর সেজন্য আসলে ওটা মাপ নিয়ে কেটে আর কি আমার ছোট্ট যে সেলাই মেশিনটা দিয়ে চারি সাইডটা সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর রং তুলি তো আমার খুবই ভালো লাগে। আর সেজন্য আসলে রং তুলি দিয়ে একটু এটার উপরে আর্ট করে নিচ্ছি। এটা সাদা আর মানে হচ্ছে হলুদ দিয়ে। তো এটা একদম ডিপ হচ্ছে নেভি ব্লু। আর আমার কাছে এই ব্লু কালারটা খুবই পছন্দ। তো এটা আসলে মূলত আমি আমার ড্রেস বানানোর জন্য অনেকটা কাপড় কিনে রেখেছিলাম। তো সেটা দিয়ে আর ড্রেস বানানো হয় নাই। তো ভাবলাম এটা দিয়ে আসলে এটা কাভার করে ফেলি। তো আমার সবসময় আসলে এরকমই হয় যে, যে কাজের জন্য যেটা করি বাট সেটা হয় না। পরবর্তীতে অন্য কোনো কাজে লাগিয়ে দিই। আর আমার এটা হয়ে গেছে। আর এটা আমি এখন ২-৩ ঘন্টা রোদে রাখবো। আর রং করা যেকোনো জিনিস আপনাদেরকে একটা ছোট টিপস দিয়ে রাখি। সেটা হচ্ছে রং করার পরে যেকোনো কাপড় বা যেটাই করেন না কেন কিছুক্ষণ রোদে রাখবেন। তাহলে খুব সুন্দর করে রংটা আসলে সেট হয়ে যায়। আর সেজন্য আমি এটা এখন ২-৩ ঘন্টা রোদে রাখবো। আর বাহিরে তো মাশাআল্লাহ অনেক রোদ উঠছে। তো খুব ভালো মতনই আরকি সেট হবে। আর এখন এই যে তুলিগুলো ধুয়ে রাখতে হবে। রং করার পরে যদি তুলিগুলো না ধুয়ে রাখি তাহলে একদমই নষ্ট হয়ে যায়। এরকম বেশ কিছু তুলি আমি নষ্ট করে ফেলেছি। আর অনলাইনে আমি আবারও একটা পার্সেল অর্ডার করেছি। তো আমি জানি না এখন পর্যন্ত এটা ঠিকঠাক মতন পাবো কিনা। আনবক্সিং করতেছি আপনাদের সামনেই। আর আমার অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা সবসময় বলেছি খুবই খারাপ। কারণ আমি বেশিরভাগ সময়ে আসলে খারাপ কিছু সম্মুখীনই হয়েছি। এজন্য আমি অনলাইনে আসলে কেনাকাটা করতে খুব একটা সাহস পাই না। আবার না কিনে আসলে থাকতেও পারি না। কারণ মাঝে, মাঝে এমন কিছু জিনিস দেখি যেগুলো আসলে মার্কেটে ঘুরে কেনা সেটা পসিবল হয় না। তো বাধ্য হয়ে দেখা যায় অনলাইনে আসলে অর্ডার করতে হয়। তবে অর্ডার করে পরে কিন্তু আমি মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েই থাকি যে এটা খারাপ হতে পারে এবং ভালো হতে পারে। ভালো হওয়ার চান্সটা আমার সাথে খুব কম হয় বলে ভালোর আশাটা করি না। সবসময় ভাবি যে এটা খারাপ হতে পারে বা অ্যাকুরেট নাও হতে পারে। তো এরকম আসলে মানসিক একটা প্রিপারেশন আমি নিয়ে রাখি। আর তারপরে যদি সবকিছু অ্যাকুরেট হয় বা ভালো হয় তাহলে সেটা আমি আসলে বোনাস হিসেবেই ধরে নিই। তো যাই হোক এটা হচ্ছে আনবক্সিং করে ফেলেছি। আর এটার প্যাকেজিংটা যে এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল সত্যি আমার খুবই ভালো লাগছে। আর এটা এখন প্রত্যেকটা পার্ট বাই পার্ট ওনারা দিয়েছে। তো এটা হচ্ছে এখন আমার সেট করতে হবে। আর মানি প্লান্ট গাছগুলো যে এত সুন্দর হচ্ছে সতেজ ছিল আর গাছগুলো খুবই সুন্দর ছিল। এটা আমার আরো বেশি ভালো লাগছে। আর
সুন্দর একটা জিনিস সুন্দরভাবে সেট করতে হবে এটাই স্বাভাবিক। আর এজন্য আসলে আমার অনেকটা সময় লেগে গেছে। আর এখানে যেহেতু একটা কাঁচের সেটিং আছে তো এইজন্য হচ্ছে আমার আরো বেশি সময় লেগেছে। আর এই কাঠের উপরে আসলে এই গ্লাসের এটা তার দিয়ে সেটিং করতে অনেকটা সময় লেগে যাচ্ছিল। কারণ এটা কেন জানি বারবার হচ্ছে খুলে যাচ্ছিল। আমি যতই টাইট করি না কেন আর এটা বারবারই আমার কাছে ঢিলা মনে হচ্ছিল। তো এইজন্য এটা সেটিংটা আমার অনেকটা সময় লাগছে করতে। আর এটা যেহেতু দেয়ালে রাখা হবে তো সেইজন্য আরকি খুব ভালো করেই সেটিং করার চেষ্টা করতেছিলাম যাতে করে খুলে পড়ে না যায়। ঘর গোছানো কাজটা আসলে কখনোই সহজ মনে হয় না আমার কাছে। কারণ সবসময় মনে হয় ঘর গোছানো কাজটা আসলে অনেক কঠিন। আর আমরা যারা গৃহিণী তারা তো অনেক বেশি বুঝি যে ঘর সংসার জিনিসটা এমন একটা জিনিস সেখানে যদি আপনার মানসিক শান্তিটা না থাকে তাহলে কখনোই সেই জিনিসে সৌন্দর্য ফুটে ওঠে না। তো আর এই মানসিক শান্তি থাকলে আপনি খুব সাধারণ কিছু দিয়ে আসলে আপনার ঘরটাকে অসাধারণ করে তুলতে পারেন। আর এজন্য আমি সবসময় বলি যে মানসিক শান্তিটা অনেক বেশি প্রয়োজন। আর এটা ফাইনালি আমার হয়ে গেছে। আর এটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছিল। কালারফুল স্টোন এর জন্য এটা আরো বেশি ভালো লাগছিল। তবে আমি হচ্ছে এত বেশি স্টোন দিয়ে এটা রাখবো না। কারণ এত বেশি স্টোন দিলে হচ্ছে এর মধ্যে গাছগুলো রাখা যাচ্ছিল না কোনোভাবে। এজন্য অনেকটা স্টোন কমিয়ে দিয়েছি। আর মানি প্লান্ট হচ্ছে ঘর সাজানোর জন্য আমার কাছে মনে হয় একটা বেস্ট প্লান্ট। এটা দিয়ে আসলে ঘর সাজালে ঘরের সৌন্দর্যটা আমার মনে হয় অনেক গুণ বেড়ে যায়। আর আমি ১ম এই বলেছিলাম যে আমার এই প্লান্ট গুলা খুবই সুন্দর হয়েছে গাছগুলা যেহেতু অনলাইনে অর্ডার করেছি। তো অবশেষে মনে হচ্ছে যে যাক এই যাত্রা হচ্ছে অনলাইনে অর্ডার করে আমি ঠকি নাই, জিতেই গিয়েছি। কারণ শপটা বেশ খুবই সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি কমপ্লিটলি খুব সুন্দর করে এটা সাজাতে পেরেছি। আর সত্যি খুবই ভালো লাগছিল। আর এটা হচ্ছে গেস্ট রুমের সামনে দেয়ালটা আরকি। এটা অনেকদিন ধরে ফাঁকা ছিল। তো ভাবলাম যে এখানে আসলে প্লান্ট গুলো দিয়ে সাজিয়ে নিই। আর যেহেতু গেস্ট রুমটা আমি একটু সুন্দর করে সাজাবো। আর সেজন্য আসলে অনেক কিছু কেনাকাটার প্রয়োজন। আর এই জায়গাটা যেহেতু গেস্ট রুমের সামনে তো এটাও আসলে সাজানোটা আমার কাছে মনে হয়েছিল খুব দরকার। তো এটাই আরকি সাজিয়ে নিলাম। আর সেটা আজকে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সবটা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আর আমার প্রতি যে ভালোবাসা সাপোর্ট সেটার জন্য সবসময় থাকে। আর আমি যেন সব কষ্ট আড়াল করে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ভালোবাসার মানুষগুলোকে অবশ্যই যত্নে রাখবেন। আল্লাহ হাফেজ।